হাইওয়েতে মজাই লাগছে হাইওয়ে রাইডের। এমনি এখন আমি বুঝতে পারছি যে মানুষ এমনি হাইওয়েতে কেন রাইড করে। আমি নর্মালি সিটির মধ্যে ঘুরে বেড়াতাম। টাঙ্গাইল 162 কিলোমিটার, আশা করি টাঙ্গাইল পৌঁছে যেতে পারবো। টাঙ্গাইল আমি যেতে পারবো না, কারণ আমার হোম মিনিস্টার বলে দিছে যে হচ্ছে উইদিন দ্য সিটির মধ্যে রাইড করতে। তবে হোম মিনিস্টার যখন ভিডিওটা দেখবেন তখন হোম মিনিস্টারের কাছকে আমি সরি বলে নিচ্ছি যে আমি হাইওয়েতে উঠে এসেছিলাম, কারণ আজকে জানি যে হাইওয়েটা ফাঁকা থাকবে, সেই কারণে আমি হাইওয়েতে রাইড করছি। সময় এখন 2:35। আবার রওনা দিলাম। এটার সামনে হচ্ছে আমচত্বর থেকে রওনা দিয়ে যাব হচ্ছে সোজা। বামে গেলে হচ্ছে নওগাঁর রাস্তা পড়বে, নওগাঁ। তারপর ডানে গেলে পড়বে হচ্ছে রেলগেট, রাজশাহী। তো আমি যাব সোজা গেলে পাবো হচ্ছে খড়খড়ি বাইপাস। তারপরে সোজা গেলে হচ্ছে পাওয়া যাবে, কি পাওয়া যাবে দেখতে হবে। এখানে বানেশ্বর 17 কিলোমিটার দেখাচ্ছে, নাটোর 45 কিলোমিটার, হাটিকুমরোল 112 কিলোমিটার, ঢাকা হচ্ছে 254 কিলোমিটার এই পয়েন্ট থেকে স্টার্ট করে। আমরা হচ্ছে এখন রওনা দিলাম, ইন্ডিকেটার দিয়ে দিলাম, হাই বিম দিয়ে রাখছি যাতে দূর থেকে আমার যে একটা ছোট্ট একটা বাইক আসছে এটা যাতে মানুষ বুঝতে পারে। আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন তখন হচ্ছে হাই বিম না হলেও লো বিম হলেও হেডলাইটটা সবসময় জ্বালা রাখবেন। এখন কিন্তু কোম্পানিগুলো অটোমেটিক ইনস্টল দিয়ে রাখে যে হচ্ছে হেডলাইট অটোমেটিক্যালি হচ্ছে চালু রাখার। আমরা যেটা করি এটা বোকামি করি। সেটা কি, সুইচটা হচ্ছে একটা এক্সট্রা সুইচ লাগিয়ে না, একটা এক্সট্রা চাপা লাগিয়ে নেয় অনেকে মোটরসাইকেলে, দিয়ে হচ্ছে এই কী বলে হেডলাইটের সুইচ অন অফ করার অপশানটা চালু করে। তো এটা কিন্তু আসলে উচিত না, কারণ আপনি যখন হচ্ছে সিটির মধ্যে রাইড করছেন, খুবই ন্যারো রাস্তা বা ছোটো বড় গাড়িগুলো যেখানে চলে না সেখানের বিষয়টা আলাদা। কিন্তু যেখানে বড় গাড়ি চলছে বা হাইওয়েতে যখন আপনার রাইড করছেন তখন বিষয়টা হয় কি, যে দূর থেকে কিন্তু ছোট্ট একটা গাড়ি আসছে সেটা কিন্তু বুঝতে পারে না। মোটরসাইকেলে কিন্তু চোখে পড়ার কথা না। যখন হচ্ছে হাই ডেকে ড্রাইভ করছে একজন, দ্যাট মিনস যখন একজন বাস ড্রাইভার বা ট্রাক ড্রাইভার ড্রাইভ করছে তখন কিন্তু আপনাকে ছোট্ট একটা মোটরসাইকেল কিন্তু চোখে পড়বে না, কারণ তাদের গাড়ির তুলনায় কিন্তু অনেক ছোটো একটা জিনিস। তো সেই জন্য সবসময় হেডলাইটটা জ্বালিয়ে দিনের বেলা হোক রাতের বেলা হোক রাইড করাটা বেটার। তো আর হাইওয়েতে উঠলে তো আমার কাছে মনে হয় হাই বিমটা দিয়ে রাখাটাই বেটার। যদি অপোজিট সাইড দিয়ে যে গাড়িগুলো আসে তারা যদি ইন্ডিকেট করে যে আমার হাই বিম লো করতে হবে, তাহলে আপনি লো করতে পারেন, কিন্তু হাই বিম দিয়ে রাখাটাই আমার কাছে মনে হয় বেটার। তাহলে হচ্ছে বাস, ট্রাক, মোটরসাইকেল, অন্যান্য যানবাহন এটা আপনাকে দেখতে পাবে যে আপনি ছোট্ট একটা গাড়ি আসছে। তো এ হচ্ছে বিষয়। হাইওয়েতে অ্যাকচুয়ালি মেন সমস্যা 3 হুইলার। এটা ভ্যান হতে পারে, রিক্সা হতে পারে, অটো হতে পারে। তো ওই জন্য 3 হুইলারগুলো থেকে খুবই সাবধান রাইড করার সময় হাইওয়েতে। পাবলিক ইউনিভার্সিটিতে যখন চান্স পাওয়া যায় না তখন নর্মালি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে মানুষ ট্রাই করে। তো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে এখন 2টা ইউনিভার্সিটি রয়েছে রাজশাহীতে। বরেন্দ্র ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আমাদের হাতের লেফটে পড়বে, এই সাইডে। এটা হচ্ছে ডান দিকে রাজশাহী সিটি, বাম দিকে হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। তো এটা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নয়, এটা অন্য একটা কিছু সরকারি কোনো বিল্ডিং, কারণ সরকারি বিল্ডিং মানে অনেক জায়গা নিয়ে তারা তৈরি করে রাখে। বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ হাউজিং কর্পোরেশন, তার মানে যে ক্ষুদ্র কুটির শিল্পর মন্ত্রণালয়ের আন্ডারে পড়ে। যেটা আছে এখানে সিএনজি ফিলিং স্টেশন, খড়খড়ি বাইপাস সিএনজি ফিলিং স্টেশন যেটা বলে সেটা অ্যাকচুয়ালি এইটা। এখানে আপনি আজকে বিকালে গাড়ি পার্ক করে রাখবেন, কালকে আপনি হচ্ছে সকালের মধ্যে বা ভোর রাত্রে আপনি হচ্ছে গাড়ি পাবেন, মানে গাড়িতে সিএনজি রিফিউলিং করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। এই এলাকাগুলো অনেকটা গ্রাম অনেকটা শহর এর মিক্সচারে। রাজশাহী সিটি মেনলি পপুলার হচ্ছে তার শিক্ষানগরী নামে পপুলার। রাজশাহীতে ওরকম ইন্ডাস্ট্রিয়াল স্পেস এখনও গড়ে ওঠেনি, ইন্ডাস্ট্রিয়ালভাবে গড়ে ওঠেনি। কিছু ছোটো ছোটো ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আমরা বামে দেখতে পাচ্ছি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং শুরু হয়েছে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এরিয়া। আমাদেরকে স্লো যাইতে হবে,
কারণ না হলে ঝাঁকুনি দিয়ে ছেড়ে দেবে। এখানে স্পিড ব্রাম্প দিয়েছে কিছু, হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো যাই হোক, এই হচ্ছে সে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে আমি কথা বলছিলাম। তো এখন যেটা হচ্ছে বিষয়, আবার এইগুলো বড় হাইওয়ে রাস্তা, তো বড় গাড়ির জন্য ঠিক আছে, ছোট গাড়ি এবং আমার চাকা তো সবচেয়ে ছোট, স্কুটি যেহেতু স্কুটির চাকা খুবই ছোট, স্কুটির জন্য এগুলো হচ্ছে খুবই রিস্কি। আমরা ডান দিয়ে যদি চলে যাই তাহলে খড়খড়ি, এটা হচ্ছে খড়খড়ি বাইপাস বাজার বলা হয়। তো আমরা ডান দিকে না যেয়ে সোজা যাওয়ার চিন্তা ভাবনা করছি, যে সোজা যদি যে কোন দিকে যাওয়া যায় সেটাও দেখা হবে, আপনাদের সাথে গল্পও করা হবে, গল্প করতে করতে চলে যাবে দেখুন। তো আমরা এখন হাইওয়েতে রাইড করছি, হাইওয়ে রাইডের মজাটা একটু নেওয়ার চেষ্টা করছি। ফুল ফেস হেলমেট থাকার কারণে হচ্ছে মুখে কোনো বাতাস লাগছে না, কিন্তু বডিতে বেশ সুন্দর বাতাস লাগছে। এখানে সুন্দর সুন্দর সে বড় বড় গাছ আছে, আরও অনেক গাছ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যে হাইওয়ে তৈরি করার সময় অনেক গাছ কেটে ফেলে দিয়েছে। আবার সেই বাহনগুলো এসে এগুলো হচ্ছে শ্যালোর ইঞ্জিনে চলে, নিজের ইচ্ছা মতো একটা বডি তৈরি করে নেয়। এগুলো সিটির মধ্যে চলা একবার নিষেধাজ্ঞা সিটি, তো সিটির বাইরে এগুলো খুব ডেঞ্জারাস, সিটির বাইরে এগুলো খুব চলে। এখানে কিছু তাল গাছ দেখতে পাওয়া যাচ্ছে, গাছগুলো খুব সুন্দর, কিন্তু হাইওয়ের রাস্তাতে একসময় এই গাছগুলো অনেক ছিল, বড় বড় সেই প্রাচীন গাছ। এখন কিছু কিছু ছোটো ছোটো ব্যক্তি মালিকানাধীন বা সরকারি উদ্যোগে হতে পারে বা ব্যক্তির উদ্যোগে হতে পারে গাছ লাগিয়েছে, ফলজ গাছের আম কাঁঠাল এগুলো গাছের দেখতে পাচ্ছি। এখানে ফুলের গাছও কিছু দেখতে পাচ্ছি, ফুলের বড় যেগুলো গাছ হয় সেগুলো গাছও দেখতে পাচ্ছি। সবুজ পল্লী আবাসিক এইখানে নাম দিয়েছে, এখনও বিল্ডিং তৈরি হয়নি, কিন্তু আবাসিক এলাকার নাম দিয়েছে। মজাই লাগছে হাইওয়ে রাইডে। এমনি এখন আমি বুঝতে পারছি যে মানুষ এমনি হাইওয়েতে কেন রাইড করে। আমি নর্মালি সিটির মধ্যে ঘুরে বেড়াতাম, টাঙ্গাইল 162 কিলোমিটার, আশা করি টাঙ্গাইল পৌঁছে যেতে পারবো। সামনে একটা গ্যাসবাহী মানে এলপিজি, এলপিজি কি এটা? এলপিজি না, এটা হচ্ছে রেডি মিক্স সিমেন্ট মিক্সচার যেটা আসে, সে মিক্সচারের গাড়ি ছিল এটা। তো হোম মিনিস্টার, আই এম সরি, কারণ আমি একটু হাইওয়েতে রাইড করছি, আমি খুব সাবধানে রাইড করছি। দেখেন আমার রাইট সাইডে ইন্ডিকেটার দেওয়া আছে, আমার হচ্ছে হেডল্যাম্প কী বলে হাই বিম দেওয়া আছে, যাতে দূর থেকে আমাকে বুঝতে পারে আমি খুব স্লোলি যাচ্ছি। 40-42 এটা হাইওয়ের স্পিড না, হাইওয়ের স্পিড হচ্ছে 80, আমার দেখেন 35-30 থেকে 40-এর মধ্যে আমার স্পিড থাকছে, আমি খুব স্লোলি যাচ্ছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, কারণ বিপদ আপদ কখন কার কপালে কোথায় লেখা আছে কিছু বলা যাবে না। আমি খুব সাবধানে যাচ্ছি। এখানে কোনো একটা সরকারি কাজ বা কোনো একটা কাজের জন্য হচ্ছে রাস্তাকে ঘিরে রাখছে, এখানে একটু স্লোই যাই, কারণ আমাকে রাস্তাটা পার করা দরকার। এখানে যত সময় অপটিক্যাল ফাইবারের কাজ চলছে, সরকারি গাড়ি আমাকে হর্ন মারছে সামনে। এই সেই গাড়ি নিয়ে আমি কথা বলছিলাম, এটাকে লসিমন কি পসিমন না কি জানি, এটা মন বলা হয়, মন আছে কিন্তু নসি না সুকমন না সেটা আমি জানি না, নসিমন বলে হয়তো মেবি। তো এই গাড়ির দেখেন বডির শেপটা দেখলে আপনি বুঝতে পারবেন যে দেখেন ড্রাইভার তার হাওয়া খেতে খেতে যাচ্ছে, বিশেষ জায়গাতে হাওয়া লাগাতে লাগাতে তিনি যাচ্ছেন, লুঙ্গি উঠছে বাতাসে। তার পাছার তলে একটা আছে ইঞ্জিন, সেটা অ্যাকচুয়ালি শ্যালো মেশিনের ইঞ্জিন। এখানে সুন্দর বিশাল একটা দিঘি, মাছের চাষের পুকুর দেখা আছে। বললাম যে এই যে নসিমন জিনিসটা, এইটা যে কত রিস্কি, এর পিছনে কোনো ইন্ডিকেটার নাই, সে ডানে যাবে না বামে যাবে কিছু বোঝার উপায় নাই। সামনে সিঙ্গেল হেডলাইট থাকে, দূর থেকে আপনি যদি অপোজিট থেকে রাত্রেবেলায় গাড়ি আসে চিকন রাস্তা দিয়ে, নর্মালি মানে এটা তো মোটামুটি 2 লেনের রাস্তা, যদি সিঙ্গেল লেনের কোনো রাস্তাতে গ্রামের মধ্যে যেহেতু এটা বেশি চলে, আপনি যদি হচ্ছে এই গাড়িকে আপনি দূর থেকে মোটরসাইকেলে যাচ্ছেন আপনি দূর থেকে জাজমেন্ট করতে পারবেন না কি গাড়ি ওটা আসছে, কারণ সিঙ্গেল হেডলাইট যখন দেখতে পাবেন তখন সেটা হচ্ছে মনে হবে আপনার একটা, আপনি যেমন মোটরসাইকেল চালাচ্ছেন হয়তো একটা মোটরসাইকেল বা এরকম বাইক আসছে, কিন্তু তার দুই সাইডে ডানে বামে যে তার বডি ফ্রেম যেটা আছে সেটা যে অনেক বড়, সেটা আপনি ধরতে পারবেন না। আপনি ভাববেন যে আমি হেডলাইটটা পাস করে যাচ্ছি, আর যখন এদের হেডলাইটগুলোর হাই বিম লো বিম বলে কিছু নাই, সবই হাই বিম, মানে জ্বালালে হাই বিম জ্বলে। তার ফলে কি হয় যে আপনার চোখে আলো পড়বে, আপনি ওর যে বডি শেপটা, তো তার দুই সাইডে যে তার বডি শেপটা আর একটু বড়ো, এটা কিন্তু কোনো ইন্ডিকেশন থাকে না। রাত্রেবেলায় রাস্তাতে যখন আপনার চোখে হাই বিম দিয়ে রাখবে তখন কিন্তু আপনি এটা ধরতে পারবেন না যে তার বডি শেপটা কত বড় বা বডিটা কতটুকু। আপনি পাশ দিয়ে যাবেন, দেখবেন যে আপনি তাকে পাশ কাটিয়ে গেছেন ঠিকই, কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আল্লাহ না করুক এরকম কারোর সাথে ঘটে, কিন্তু আমার পরিচিত একজনের ছেলের এরকম হওয়ার পরে
অনেক দিন বিছানায় পড়েছিল, একবারে পাকে একবারে পুরোপুরি সুস্থ করতে পারেনি, তবে পায়ের পেছনে মোটামুটি 8 লক্ষ 10 লক্ষ টাকা, আজকে থেকে 8-10 বছর আগের কথা বলছি, 8-10 লক্ষ টাকা তার সব সে খরচ করে, মানে হয়তো বা এখন সে হাঁটতে পারে, কিন্তু জীবনটাই নষ্ট হয়ে গেছে ছেলেটার। তো এরকম আমার আরেকজন পরিচিতর সাথেও ওই একই গাড়িতে সমস্যা হয়েছে। তো এগুলো সিটির বাইরে যে এগুলো খুব রাইড করে, তো আপনারা একটু সাবধানে চলাচল করবেন, এই জিনিসগুলো থেকে খুবই সাবধান। আমি খুব স্লোলি যাচ্ছি, খেয়াল রেখে, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা আমাকে বাসাতে পৌঁছাতে হবে। এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে। যদি এই ভিডিওগুলো শেয়ার করতে পারি আপনাদের সাথে, তাহলে বুঝতে পারবেন আমি সুস্থ শরীরে ফিরে যেতে পেরেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমি এখন পৌঁছে যাব বেলপুকুর থেকে আবার আমি রাজশাহী নাটোর বা রাজশাহী ঢাকা হাইওয়ে দিয়ে আবার আমি রাজশাহীর উদ্দেশ্যে ফিরে আসার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই। যদি ভিডিওর কোথাও কিছু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, ভিডিও নিয়ে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি মনে হয় যে চ্যানেলে আপনি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম টপিকগুলো নিয়ে আলোচনা ফিজিক্স। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।